ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের 20 নম্বর অঙ্কটা একটু দেখো। বলেছে এক্স টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু পাওয়ার এক্স হলে ডিওয়াই ডিএক্স কত। ফার্স্টে দেখো আমি দুদিকে লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ এক্স টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ ওয়াই টু পাওয়ার এক্স। এবার ওয়াইটা নিচে নামলো, ওয়াই লগ এক্স ইকুয়াল টু এক্স লগ ওয়াই। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা ইউভি রুল অ্যাপ্লাই হবে। ওয়াই ফিক্সড লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্সটা ফিক্সড আর ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, সেটা হবে ডিওয়াই ডিএক্স। এবার রাইট সাইডে দেখা যাচ্ছে যে এক্স হচ্ছে একটা ফাংশন আর লগ ওয়াই হচ্ছে আরেকটা ফাংশন, তাহলে এক্স ফিক্সড লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াইটাকে ফিক্সড করলাম ডিডিএক্স অফ এক্স, তার মানে 1। এবার ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিচ্ছি, ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে লগ এক্স মাইনাস এটা এক্স বাই ওয়াই পড়ে আছে, আর ডান দিকে আছে লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই লগ এক্স মাইনাস এক্স বাই ওয়াই। এখানে তোমরা একটু লসাগু করতে পারো, লসাগু করলে এটা হবে এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এটা লসাগু করলে ওয়াই আসছে, এই ওয়াইটা ওপরে উঠে যাবে আর নিচে হবে ওয়াই লগ এক্স মাইনাস এক্স। ক্লিয়ার? এবারে একটা কাজ করতে পারো, এইখানে একটু দেখো যে এক্স লগ ওয়াই মানে ওয়াই লগ এক্স আর ওয়াই লগ এক্স মানে এক্স লগ ওয়াই। তার আমরা যদি এখানে এক্স লগ ওয়াইটার জায়গায়, এই যে এখানে এক্স লগ ওয়াই আছে, এই এক্স লগ ওয়াই জায়গায় যদি আমরা ওয়াই লগ এক্স লিখে দিই তাহলে এখানে ওয়াইটা কমন যাবে। ঠিক আছে, এখানে দেখিয়ে দিচ্ছি, ওয়াই লগ এক্স যদি লিখলে ওয়াইটা কমন যাবে, তাহলে এখানে হবে লগ এক্স মাইনাস 1 বাই এক্স যেমন আছে ইন্টু ওয়াই। আর এখানে ওয়াই লগ এক্সের জায়গায় দেখো, ওয়াই লগ এক্সের জায়গায় যদি এক্স লগ ওয়াই লিখি এখানটায়, তাহলে এক্স কমন নিলে এখানে এক্স লগ ওয়াই লিখছি, তাহলে এক্স কমন নিলে লগ ওয়াই মাইনাস 1। তাহলে এইভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার লগ এক্স মাইনাস 1 বাই লগ ওয়াই মাইনাস 1, এরকম অ্যান্সার লেখা যায়। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা দেখো, বলেছে কস এক্স হোল টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই হোল টু পাওয়ার এক্স হলে ডিওয়াই ডিএক্স কত। একই রকমভাবে লগ নিলাম, তাহলে লগ কস এক্স হোল টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ সাইন ওয়াই হোল টু পাওয়ার এক্স। এবার ওয়াই নামলো, ওয়াই লগ কস এক্স ইকুয়াল টু এক্স লগ সাইন ওয়াই। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু লগ কস এক্সের ডেরিভেটিভ 1 বাই কস এক্স ইন্টু কস এক্সটা হবে মাইনাস সাইন এক্স প্লাস লগ কস এক্সটাকে ফিক্সড করলাম, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে এক্সটা ফার্স্ট ফাংশন, যা লগ সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ হবে 1 বাই সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াইটা হবে কস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্টে করছি আর এটা ওয়াই ফাংশন, বোঝা গেছে। প্লাস এবার লগ সাইন ওয়াই ফিক্সড, লগ সাইন ওয়াই ফিক্সড করলাম ডিডিএক্স অফ এক্স মানে 1। এবার আমাদের আর বেশি কাজ কিছু নেই, এবার ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে করবে মাইনাস করে নিয়ে এসে, আর বাদ বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাবে। যেখানে কস ওয়াই বাই সাইন ওয়াই সেটা কট ওয়াই লিখে দেবে, যেখানে সাইন এক্স বাই কস এক্স সেটাকে ট্যান এক্স লিখে দেবে, মাইনাস ট্যান এক্স ইন্টু ওয়াই। এবারে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা তোমরা বার করে নেবে, আমি ভেঙে দিয়েছি পুরো এটাকে। নেক্সট অঙ্কটা যাচ্ছি। নেক্সট অঙ্কটা বলছে ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্সের ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। এরকম টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে যে একটার সাপেক্ষে অন্যটার অবকল সহগ, তখন কি করবে, ফার্স্টেরটাকে যে কোনোটা কি জেড ধরে নিলে আর দ্বিতীয়টাকে ওয়াই ধরে নিলে। এবার কার সাপেক্ষে আমাকে বার করতে বলেছে,
ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে বার করতে হবে সেটা থাকবে নিচে। তাহলে এখানে আমাকে বার করতে হবে ডিজেড ডিওয়াই। এইটা একটু খেয়াল রাখবে যে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে বলেছে, তা আমি এটা ওয়াই ধরেছি, তাহলে সেটা নিচে থাকবে। তাহলে ডিডিওয়াই অফ জেড বার করতে হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা এখান থেকে ফার্স্টেরটা থেকে ডিজেড ডিএক্স বার করি, আর এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করি, নিয়ে আমরা চেন রুলটা কাজে লাগিয়ে দেবো। তাহলে এখানে ডিজেড ডিএক্স কী হবে? ডিজেড ডিএক্স হবে ইউ বাই ভি রুল, 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, নিয়ে এবার 1 প্লাস ট্যান ইনভার্স এক্সটাকে ফিক্সড করলাম ইন্টু এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস ট্যান ইনভার্স এক্সটাকে ফিক্সড করলাম ইন্টু 1 প্লাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ, সেটা কী হবে? 1টা হবে 0 আর ট্যান ইনভার্স এক্সটা হবে, এটা মানে এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে? 0 প্লাস একই ব্যাপার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার যদি আমি ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু আসছে শুধু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সঙ্গে 1 মাল্টিপ্লাই হয়ে এটা পড়ে থাকছে, আর এটা ইন্টু এটা আর এটা ইন্টু এটা প্লাস আর মাইনাসে কেটে যাবে, আর নিচে এটা থাকছে। তার মানে এটাকে একেবারে এখানে লিখে দিতে পারি 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। বোঝা গেছে? এবার এটাকে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বার করি, সেটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ ডাইরেক্ট বেরিয়ে গেল। তাহলে এখন আমাকে বার করতে হবে ডিজেড ডিওয়াই, তাহলে ডিজেড ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই করে দিই। তাহলে এবার ডিজেড ডিএক্স তো এটা দেখা যাচ্ছে, এটা লিখলাম, দেখো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ডিজেড ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই। এবার ডিওয়াই ডিএক্স আমি বার করেছি, তাহলে ডিএক্স ডিওয়াই হবে তার উল্টো, তার মানে এখানে এটা ওপরে চলে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে অ্যান্সার হলো 1 বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এর সাপেক্ষে এটা এর ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে বলেছে। খুব ভালো করে দেখে নেবে যে কার সাপেক্ষে কোনটা, যে ফার্স্ট ডেটটার সাপেক্ষে বলেছে না সেকেন্ড ডেটটার সাপেক্ষে, যেমন এখানে সেকেন্ড ডেটটার সাপেক্ষে বলেছে। তাহলে নেক্সট অঙ্কটা যাই। 22-এর অঙ্কটা দেখো, এরকম একটা অঙ্ক, ফার্স্ট ডেটটার সেকেন্ড ডেটটার সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমি ট্যান ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এটাকে আপনি জেড ধরলাম, আর ট্যান ইনভার্স এক্সটাকে আগের মতোই ওয়াই ধরলাম। এবার আমাদের বার করতে হবে ডিজেড ডিওয়াই, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ফার্স্টে দেখি যে এটাকে নিয়ে কী করা যায়। তো এখন যদি আমরা ডিজেড ডিএক্স বার করতে যাই, দেখো এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই এখানে আমি একটা জিনিস করছি, এক্সের জায়গায় আমি যদি ট্যান থিটা বসিয়ে দিই, খুব ভালো করে দেখো, এক্সের জায়গায় যদি ট্যান থিটা বসাই তাহলে অনেকটা ছোট হবে। এটা হবে দেখো ট্যান ইনভার্স √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা ইকুয়াল টু জেড। বা এখানে দেখো ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তার রুট মানে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা ইকুয়াল টু জেড। বা ট্যান ইনভার্স, এখানে যদি সাইন কসে ভেঙে দিই তাহলে 1 বাই কস হলে এটা 1 মাইনাস কস থিটা, আর এখানে সাইন বাই কস, কসগুলো কেটে যাচ্ছে, এখানে সাইন থিটা ইকুয়াল টু জেড। বা এখানে যদি আমি অংশকোণটা ইউজ করে দিই, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এইটা ইকুয়াল টু জেড। তাহলে এবার 2 আর 2 কেটে গেল, ওপরে সাইন থিটা বাই 2 এলো, তাহলে ট্যান ইনভার্স সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু জেড। তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2 মানে কি?
শুধু থিটা বাই টু, তাহলে থিটা বাই টু ইকুয়াল টু জেড, কত ছোটো হয়ে গেল। এবার থিটাটাকে আমি দেখো, আমি ট্যান থিটাটাকে এক্স ধরেছিলাম, তার মানে থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে ট্যান ইনভার্স এক্স। তাহলে এখন এইখানটা আমি কি লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স বাই টু ইকুয়াল টু জেড, তাই না? যেটা আমার ছিল ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স, সেটা কিন্তু আমি চেঞ্জ করে লিখে ফেললাম হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এবার দেখো ছোটো হয়ে গেল, জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই টু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার ডিজেড ডিএক্স বার করি। এবার বার করা কোনো ব্যাপার নয়, ডিজেড ডিএক্স মানে হাফটা কনস্ট্যান্ট, আর এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলো। বোঝা গেছে আশা করি। আর এখানে দেখো, আমি যদি এখানে ডিওয়াই ডিএক্স বার করি, ওয়াই সমান দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স বার করছি। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স বার করলে এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে। এবার আমাদের বার করতে হবে, দেখো এখানে ডিজেড ডিওয়াই, তাহলে ডিজেড ডিওয়াই মানে কি, ডিজেড ডিওয়াই মানে হচ্ছে ডিজেড ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই, চেন রুল, এই দুটো ক্যান্সেল হয়ে ডিজেড ডিওয়াই হচ্ছে। তাহলে এবার দেখো ডিজেড ডিএক্স, ডিজেড ডিএক্স মানে ওটা এটা ওয়ান বাই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্স ডিওয়াই উল্টোটা, তার মানে ডিওয়াই ডিএক্স যদি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে ডিএক্স ডিওয়াই হবে ওপরে ওয়ান প্লাস এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো হাফ, হাফ উইল বি দ্য অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে যে এটা এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে দিয়েছে। এরম টাইপের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় খুব দেয়। 23 অঙ্কটা দেখো, বলেছে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে জেড ধরলাম, আর সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে এখানে আমাকে বার করতে হবে ডিজেড ডিওয়াই, এটা আমাকে বার করতে বলেছে, কারণ দ্বিতীয়টার সাপেক্ষে, সেটাকে নিচে দিয়েছি। এবার দেখো কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে টু ট্যান ইনভার্স এক্স, আমরা এটা ফর্মুলায় জানি, তাহলে এটা আমি লিখে ফেললাম। আর সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানেও কিন্তু টু ট্যান ইনভার্স এক্স, তাহলে সেটা ওয়াই ইকুয়াল টু ওয়াই লিখলাম। তো দুটোই যখন টু ট্যান ইনভার্স এক্স আর টু ইকুয়াল টু জেড, আর টু ট্যান ইনভার্স এক্স এখানে ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানে আমরা ওয়াই ইকুয়াল টু জেড লিখতে পারি, তাহলে আমাদের আরও তাড়াতাড়ি হয়ে যাবে ডিজেড ডিওয়াইটা। তাহলে এবার উভয় পক্ষে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ডিডি ওয়াই অফ ওয়াই, আর এটা করছি ডিডি ওয়াই অফ জেড। তাহলে ডিডি অফ ওয়াই মানে হচ্ছে ডিডি ওয়াই অফ ওয়াই মানে ওয়ান, আর ডিডি ওয়াই অফ জেড মানে ডিজেড ডিওয়াই। তাহলে ডিজেড ডিওয়াই বার করতে দিয়েছে, সেটা ওয়ান বেরোলো, তাহলে অতএব ডিজেড ডিওয়াই ইকুয়াল টু ওয়ান, অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলেছে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে। আগের মতোই এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটাকে আমি জেড ধরছি, আর সাইন ইনভার্স এক্সটাকে ওয়াই ধরছি, তাহলে ডিজেড ডি ওয়াই বার করতে হবে। এখানে ফার্স্টে ডিজেড ডিএক্স বার করব, তার আগে এটাকে আমি একটা কাজ করি, দুদিকে লগ নিয়ে নিই, তাহলে লগ এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ জেড, পরের লাইনে সাইন ইনভার্স এক্স log x is equal to log z। ঠিক আছে, এবার দেখো ইউভি রুল অ্যাপ্লাই করছি। ইউভি রুল হচ্ছে ফার্স্ট ফাংশান, এটা সেকেন্ড ফাংশান, তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স। হ্যাঁ, দুদিকে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা সাইন ইনভার্স এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সটা হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার ডান দিকেও যদি লগ জেডকে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ওয়ান বাই জেড ইন্টু ডিজেড ডিএক্স, এরম এলো। তাহলে আমি ডিজেড ডিওয়াই বার করতে চাইছি, তাই সেখান থেকে এখান থেকে ডিজেড ডিএক্সটা বার করে নেব। তাহলে এবার জেড মানে তো আমরা জানি এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে ডিজেড ডিএক্স কত এলো,
ডিজেড ডিএক্স এলো জেড ইন্টু এইটা সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার জেডের জায়গাটায় আমরা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বসিয়ে দেবো, ঠিক আছে। আর এবার ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এখানে ডিওয়াই ডিএক্স বার করি, সেটা হচ্ছে ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাকে ডিজেড ডিওয়াই বার করতে হবে, তাহলে ডিজেড ডিওয়াই ইকুয়াল টু ডিজেড ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই। এবার ডিজেড ডিএক্স মানে এটা যেটা লিখেছি জেডের জায়গায় এটা লিখে দাও, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই। ডিওয়াই ডিএক্স যা হবে তার উল্টোটা, এটা যদি ডিওয়াই ডিএক্স যদি হয় ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিএক্স ডিওয়াই হবে এটা ওপরে চলে যাবে, তাহলে রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। লসাগু যখন করবো এটা কাটাকাটি যাবে, তাহলে এটাকে লসাগু করে নেবে, লসাগু করার পর এটা দিয়ে গুণ করে দেখে নেবে কত অ্যান্সার আসছে। আমি আর পুরো ক্যালকুলেশানটা আর করছি না, লসাগু করবে, করে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে কাটাকাটি করে নেবে, দেখবে এটার অ্যান্সার কত এলো, ঠিক আছে। তার নেক্সট অঙ্কটা যাই। 25-এর অঙ্কটা দেখো, বলেছে যে ওয়াই ইকুয়াল টু এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে এটা প্রুভ করতে দিয়েছে। ঠিক আছে, দেখা যাক। ফার্স্টে আমি ডিওয়াই ডিএক্স বার করি, ডিওয়াই ডিএক্স হরের বর্গ করতে হবে, ইউ বাই ভি রুল। হরের বর্গ করলাম, নিয়ে হরটাকে ফিক্সড করলাম, ইন্টু লবের ডেরিভেটিভ ওয়ান মাইনাস লব ফিক্স করেছি ইন্টু হরের ডেরিভেটিভ, এটা হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে হাফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার হাফ মাইনাস ওয়ান। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু, এখানে মাইনাস হাফ হবে মানে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তো করা হয়নি, দেখা যাক এখানটাতে একটুখানি গন্ডগোল বলেছে, হাফ এটা হাফ মাইনাস ওয়ান ইন্টু আবার তো ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাও করতে হবে। ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ এখানে ওয়ানটা জিরো হবে, এক্স স্কোয়ারটা টু এক্স হবে, তাহলে এখানে টু টু কেটেও যাবে, তাহলে এখানে এক্স ইন্টু এখানে একটা এক্স আসবে, আর এই টুটা থাকবে না, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার কী দাঁড়াচ্ছে দেখা যাক, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমি আরেকবার লিখছি, এটা এক্স স্কোয়ার বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার লসাগু করা যাক, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে রুট আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা লসাগু করলে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, রুটের সঙ্গে রুট গুণ করলে রুটটা উঠে যাবে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে এবার দেখা যাক যে কী লেখা যায়। এখানে আমাকে প্রমাণ করতে দিচ্ছে এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব। তো রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার জায়গায় আমরা লিখতে পারি এক্স, দেখো এখানে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার জায়গায় আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করলে এক্স বাই ওয়াই। তাহলে এইখানটাও আমরা তাই লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, তার জায়গায় লিখব এক্স বাই ওয়াই। আর এটা মানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে কি, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা ওয়াই কিউব, হ্যাঁ এখানে ওয়াই কিউবটা ওপরে উঠলো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স কিউব বাই ওয়াই কিউব, মানে ওয়াই কিউবটা ওপরে গেল। এবার কোনাকুনি গুণ তুলে দাও, তাহলে এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব প্রুভড হয়ে গেল, ঠিক আছে। এখানে একটু খেয়াল রাখবে, যখনই এখানে ডেরিভেটিভ করবে এটা এই জায়গাটায় দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, মানে হাফ এটা হাফ মাইনাস ওয়ান ইন্টু আবার ভেতরেরটা যেটাকে এক্স ভেবে করছি, ওয়ানটা কনস্ট্যান্ট বলে জিরো আর এক্স স্কোয়ারটা টু এক্স, এই টু আর টু কেটে যাবে। নিয়ে এখানে যে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার মানটা হচ্ছে এক্স বাই ওয়াই, সেটা এখানে বসাতে হবে এইখানটা। আশা করি বুঝতে পেরেছ। 26
26 অঙ্কটা বলেছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স। ঠিক আছে, লগ নিয়ে নিই দুদিকে ই বেস সাপেক্ষে, তাহলে লগ ওয়াই টু দ্য বেস ই ইকুয়াল টু পাওয়ারটা চলে এলো আর লগ ই টু দ্য বেস ই মানে 1। ঠিক আছে, তার মানে এটা এলো কোনাগুনি গুণ করলে এক্স লগ ওয়াই টু দ্য বেস ই ইকুয়াল টু ওয়াই। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ফার্স্ট ফাংশন ইন্টু 1/y ডিওয়াই ডিএক্স, কারণ লগ ওয়াইটা, প্লাস লগ ওয়াই বেসটা ই আছে ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স ওদিকে নিয়ে যাই, তাহলে এদিকে লগ ওয়াই পড়ে আছে টু দ্য বেস ই, আর ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে নিই এদিকে, তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই এই পড়ে আছে। তাহলে আচ্ছা, লগ ওয়াই এর মানটা দেখো এখানে আছে, ওয়াই বাই এক্স লিখতে পারি আমরা এখানে, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এখানে ওয়াই লসাগু ওয়াই মাইনাস এক্স। এবার কোনাগুনি গুণ তুললে প্রমাণটা চলে আসবে। দেখো ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এটাই প্রুভ করতে দিয়েছে, এই দেখে নাও। সাতাশের অঙ্কটা দেখো একই টাইপের অঙ্ক, ওয়াই টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, লগ নিয়ে নিলাম, লগ ওয়াই টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ এক্স, বেস ই আছে তাই ভেঙে নিলাম, লগ বেস ই ওয়াই প্লাস log e to the power y to the base e equal to log x to the base e। এবার এখানে ওয়াইটাকে নিয়ে আসি, log y to the base e প্লাস ওয়াই, কারণ এই ওয়াইটা এখানে লগের পাশে চলে আসবে, ইকুয়াল টু log x to the base e। ঠিক আছে, তাহলে এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা শুধু ডিওয়াই ডিএক্স, এটা 1/x। এখান থেকে প্রুফটা দেখো, ডিওয়াই ডিএক্সটা কমন নিলাম, ডিওয়াই ডিএক্স কমন নিলে 1/y প্লাস 1 ইকুয়াল টু 1/x, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু এটা হবে y প্লাস 1/y ইকুয়াল টু 1/x। পরের লাইনে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, হ্যাঁ মিলে গেছে, ওয়াই ওপরে গেল, এক্স নিচে, আর এখানে 1 প্লাস ওয়াই, এটাই আছে প্রুফটা, দেখে নাও এটাই আছে, এটাই এসছে প্রুফড। সাতাশের অঙ্কটা হয়ে গেল। আঠাশের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো বলেছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে একটা ডিওয়াই ডিএক্স প্রুফ করতে দিয়েছে। √এটা সবচেয়ে সোজা উপায় হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরো আর ওয়াই ইকুয়াল টু সাইন ফাই ধরো, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস √1 মাইনাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস সাইন ফাই, তাহলে এটা হয়ে যাচ্ছে কস থিটা, এটা হয়ে যাচ্ছে কস ফাই, এ ব্র্যাকেটে সাইন থিটা মাইনাস সাইন ফাই। ঠিক আছে, তাহলে সাইন থিটা সাইন ফাই, এক্সের জায়গায় সাইন থিটা, ওয়াইয়ের জায়গায় সাইন ফাই বসানো। তাহলে এবার কস সি প্লাস কস ডি, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এ ইন্টু সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, 2 আর 2 কেটে গেল, কসটাও কেটে গেল, তাহলে এখানে tan থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 1/a এরকম আসছে। তাহলে থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু পুরোটা ইকুয়াল টু tan ইনভার্স 1/a, এটা ইকুয়াল টু হবে tan ইনভার্স 1/a। এবার যদি আমি বিচ্ছেদ করে নিই সেপারেশান, থিটা বাই 2 মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স 1/a। এবার থিটার জায়গায় আর ফাইয়ের জায়গায়
থিটা হবে সাইন ইনভার্স এক্স, ফাই হবে সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন ইনভার্স এক্স বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই বাই টু ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান বাই এ, এটা আসছে। এবার ডিফারেন্সিয়েশন করি, দুদিকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা হবে হাফ কনস্ট্যান্ট যেমন আছে থাকলো, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসের জন্য মাইনাস, এটাও হাফ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স হবে, যেহেতু আমি ওয়াইকে করছি, ইকুয়াল টু এটা কিন্তু জিরো হবে কারণ এখানে পুরোটাই কনস্ট্যান্ট, এক্সের রেসপেক্টে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হবে। এবার আমরা এখান থেকে ইজিলি ওদিকে নিয়ে গিয়ে হাফটা কেটে দিলে প্রুফটা চলে আসবে। তাও দেখিয়ে দিচ্ছি একবার, হাফ ইন্টু ওয়ান বাই রুট ওভার, দেখো হাফ ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এর ওদিকে নিয়ে গেলে হাফ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এই হাফ কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ তুললে কী হচ্ছে, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। প্রুভড হয়ে গেল। ঠিক আছে, 29 অঙ্কটা একবার দেখো, বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু পাওয়ার সাইন ইনভার্স এক্স আর জেড ইজ ইকুয়াল টু ই টু পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হলে প্রমাণ করো ডিওয়াই ডিজেড এর মান এক্সের উপর নির্ভর করে না। তাহলে ফার্স্টে ডিওয়াই ডিএক্স বার করি, ওয়াই ইকুয়াল টু ই টু পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, ই টু পাওয়ার সাইন ইনভার্স এক্স, ই টু পাওয়ার সাইন ইনভার্স এক্সই হবে, ইন্টু সাইন ইনভার্স এক্স যাকে এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর জেড ইকুয়াল টু ই টু পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, তাহলে ডিজেড ডিএক্স কত হবে, ই টু পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ইন্টু মাইনাস কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ, কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাসে আসবে আর বাইরে মাইনাস আছে তাই জন্য প্লাস, তো ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার বলেছি যে ডিওয়াই ডিজেড, তাহলে ডিওয়াই ডিজেড কী হবে, ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কত, ডিওয়াই ডিএক্স হচ্ছে এটা ই টু পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড মানে যেটা বেরিয়েছে তার উল্টোটা, তাহলে এটা ওপরে উঠলো আর এটা নিচে নামলো, মাইনাস কস ইনভার্স এক্স, তো এটা কেটে গেল। তাহলে এখন দেখো এটা আমরা সূচকের নিয়ম অনুসারে ই টু পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স করে দিতে পারি, কারণ ই টু পাওয়ার মাইনাসটা ওপরে যখন উঠবে প্লাস হয়ে যাবে। আবার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে পাই বাই টু, তাহলে ই টু পাওয়ার পাই বাই টু লিখতে পারি। তাহলে এখন এটা এক্সের, দেখো এখন এক্সের মানের উপর নির্ভর করে না, ডিওয়াই ডিজেডের যে মানটা বেরোলো সেটা ই টু পাওয়ার পাই বাই টু, তো এখানে কোনো এক্স জাতীয় কোনো রাশি নেই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ঠিক আছে, এইভাবে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। 30 অঙ্কটা দেখো, 30 অঙ্কটা বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন পাই বাই সিক্স ই টু পাওয়ার এক্স ওয়াই হলে এক্স ইকুয়াল টু জিরোতে ডিওয়াই ডিএক্স। ডাইরেক্ট ডিওয়াই ডিএক্স বার করো, প্রথমে সাইন দেখতে পেয়েছি, এটা এক্স ভাবছি, তাহলে কস এক্স, কস যা আছে এক্সের জায়গায় তাই লিখে দিলাম। এবার এখানে চলে এলাম ভেতরে দেখতে পাচ্ছি পাই বাই সিক্স কনস্ট্যান্ট, ই টু পাওয়ার এক্স ওয়াই, তাহলে ই টু পাওয়ার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ই টু পাওয়ার এক্স ওয়াই হবে ইন্টু যাকে এক্স ভেবে করছি তার ডেরিভেটিভ, তাহলে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ, তাহলে এটা ইউভি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান, এইভাবে আমরা ভেঙে নিলাম। এবার যেখানে ওয়াই আছে সেখানে আরেকবার আমরা এটাকে লিখে ফেলবো, এটা দেখো কস পাই বাই সিক্স, কস পাই বাই সিক্স ই টু পাওয়ার এক্স ওয়াই ইন্টু পাই বাই সিক্স ইন্টু ই টু পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এখানে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় আমরা এটা লিখলাম সাইন পাই বাই সিক্স ই টু পাওয়ার এক্স ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা এরমভাবে লিখে রাখলাম। এবার বলেছে এক্স ইকুয়াল টু জিরোতে, মানে এইখানে ডিওয়াই ডিএক্সের ভ্যালু বার করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো,
তা এখানে যদি এক্সের জায়গাগুলোতে যেখানে যেখানে এক্স আছে সেখানে যদি জিরো বসাই তাহলে কী হচ্ছে সে একটু লক্ষ্য রাখতে হবে। তো ই টু দি পাওয়ার জিরো মানে 1, তার মানে এখানটা হয়ে যাবে cos π/6, এটা হলো ইন্টু π/6 যেমন আছে ইন্টু এটা ই টু দি পাওয়ার জিরো হয়ে যাবে, কারণ এখানে জিরো বসালে জিরো ইন্টু ওয়াই জিরো, ইন্টু এইখানে যদি আমি জিরো বসাই তাহলে এটা পুরো জিরো হয়ে যাচ্ছে, এটা লিখতেই হবে না, কিন্তু এটা পড়ে থাকছে এখানে যদি জিরো বসাই তাহলে ই টু দি পাওয়ার জিরো, এখানে 1 হচ্ছে, তাহলে সাইনটা পড়ে থাকবে সাইন π/6 ইন্টু 1, তাহলে সাইন π/6। এবার আমাদের ভ্যালু বার করতে হবে। cos 30 আমরা জানি √3/2, π/6 যেমন আছে থাকলো, ই টু দি পাওয়ার জিরো মানে 1 আর সাইন π/6 মানে হাফ, তাহলে এখানে আসছে কত √3π/24, 6×12=24, তাহলে এটাই হবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও একবার। এই জায়গাটা একটু খেয়াল করে ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, কারণ x = 0 এখানে বসাতে হবে বলে। বোঝা গেছে? একত্রিশের অঙ্কটা বলেছে y = x⁴ এরমভাবে ইনফাইনাইট অবধি। তো এটা আমরা লিখতেই পারি y = x⁴, এখান থেকে তো আবার শুরু হচ্ছে x⁴ যেটা চলছিল, তাহলে y আবার y ফিরে এলো, এইখানটাই বুঝতে হবে যে y ফিরে আসছে। দুদিকে এবার লগ নিয়ে নিই, log y = log x⁴y, তাহলে log y = y log x, ওয়াইটা চলে এলো। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে 1/y dy dx, এটা ইউভি রুল, y ইন্টু এটা 1/x হবে, log x এর ডেরিভেটিভ, প্লাস log x কে ফিক্সড করলাম, নিয়ে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স dy dx। ব্যাস, এবার dy dxটা কমন নিয়ে নাও, dy dx কমন নিলে 1/y মাইনাস log x = y/x পড়ে আছে। তো এখান থেকে এবার dy dx ইন্টু 1 - y log x, আর এখানে ওয়াইটা লসাগু = y/x, পরের লাইনে dy dx = y², আর এখানে x ইন্টু 1 - y log x, এটা নিচে নেমে এলো, আর এটা y আর y গুণ করলে y² এলো। প্রুফ দেখো, এটাই প্রুফ করতে দিয়েছে। এইখানটা খেয়াল রাখবে যে ওয়াইটা ফিরে আসবে, সেই কারণে আমাকে আবার ওয়াই লিখে দিতে হবে। ঠিক আছে।